Hey yo, what's up people? কি অবস্থা সবার? This is Saror Hussain and welcome to my new video. Guys, আজকে চলে আসছি হচ্ছে দুবাইয়ের একদম নিউ একটা প্লেসে, শারজা সিটিতে। আর খুবই জোস বিকজ আমার পিছনে ক্যানেলটা, এটা হচ্ছে লায়া ক্যানেল এবং এটা পুরোটাই ফ্রি একটা জোন এবং পাবলিকলি এত ক্রাউড এখানে। তো আজকে পুরোটা ক্যানেল ঘুরে দেখাবো এবং এনজয় করবো। আমি সাথে আছে আলমগীর ভাই, তো দুই ভাই মিলে আজকে এনজয় করবো এবং আপনাদের সাথে দেখাবো আজকে পুরোটা ক্যানেল ঘুরে ঘুরে। তো কিপ ওয়াচিং অ্যান্ড লেটস স্টার্ট দ্য ব্লগ। তো গাইস, আমরা এখন আছি হচ্ছে ব্রিজের উপরে। তো এখান থেকে নামতে হবে, এখান থেকে নামে আমাদের ওই যে ক্যানেলটা একদম বিচের এখানে গেছে। তো আমরা ওইখানে ওই ক্যানেলটা এখানে নামবো আর কি, ওই বিচের মাধ্যমে। তো সাথে থাকুন, আলমগীর ভাই সাথে আছে এবং দুই ভাই মিলে আজকে এনজয় করবো। আলিশান যেমন মনে হচ্ছে না, একটা আলিশান প্রাসাদে যাই উঠতেছি। হ্যাঁ, একটা প্রাসাদের মধ্যে, যেমন একটা প্রাসাদের মধ্যে যে রাস্তাগুলো থাকে না, ওরকম মনে হচ্ছে দেখতে। একবার ক্রাউডটা দেখো, আমি দেখাই ভোর থেকে। রাত্রেবেলা যে লাইটিংয়ের মানে যে সৌন্দর্যটা, এটা ব্রিজের একদম মানে পূর্ণতা দিয়ে দিছে লাইট একদম। এই গাছগুলো দেখলে আমার কক্সবাজারের কথা মনে হইতেছে ভাই। আপনি যেখানেই যাবেন আলমগীর ভাইয়ের মতো ব্যাচেলার কাউকে দেখবেন না, সব জায়গায় কাপল। ভাই এই জায়গায় এটা গোসল করার দরকার ভাই। ভাই রে ভাই, ওয়েভগুলো দেখো একবার, ওয়েভগুলো দেখো, ওএমজি ভাই, বিশ্বাস করেন বালি সমুদ্র সেম একবারে। দিস ইজ ফাকিং ক্রেজি এভার সিন। সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে। ভাই ওয়েভগুলো জোস একদম। ক্রাউড হচ্ছে প্রচুর। এখানে একটা কি জানি ফ্যাক্টরি আছে, আই ডোন্ট নো, মেবি সিমেন্টের কোনো কিছু। ভাই ওয়েভগুলো একবার দেখো। এখানে অনেকে নিচে নামছে একদম, মানে ঢেউগুলো পুরোপুরি ফিল করতেছে এখানে নিচে নাম না, পানিগুলো একদম টাচ আপ করতেছে সবাই। সাথে আলমগীর ভাই, এবং খুবই সুন্দর একটা প্লেস, খুবই খুবই জোস একটা প্লেস। আর্টিফিশিয়ালি বানানো হয়েছে, মানে একদম ক্রেজি লেভেলের করে ফেলছে এই জায়গাটা। শারজাতে এই ফার্স্ট টাইম কোনো একটা জায়গায় মানে এত সুন্দর একটা সিন পাইলাম, যেখানে খুবই জোস একটা ক্রিয়েশন, মানে অস্থির একটা ফিলিংস। তো আমি আজকে খুব খুশি হয়েছি আলমগীর ভাই অ্যাকচুয়ালি এখানে আসার পরে, বিকজ এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে। ওয়েভগুলো দেখো গাইজ, ওয়েভগুলো মানে বড় বড় ওয়েভগুলো আসতেছে। ভাই সামারের জন্য শারজাতে পারফেক্ট একটা প্লেস। যদি আপনারা কখনো দুবাইয়ে আসেন এবং যদি শারজাতে ঘুরতে আসেন, শারজা সিটিতে, তাহলে অবশ্যই অবশ্যই লায়া ক্যানেলে আসবেন এবং এখানে আসলে আপনি ডিফারেন্ট কিছু দেখতে পারবেন। মানে আপনার মন অটোমেটিক্যালি মানে খুব ভালো হয়ে যাবে। আলমগীর ভাই আমার মন মরা ছিল, আলমগীর ভাই মানে আলমগীর ভাই গার্লফ্রেন্ড নাই, আলমগীর ভাই খুব অসহায় ফিল করতেছিল। এই জায়গাটা আসার পরেই আলমগীর ভাই মানে খুশি হয়ে গেছে। আলমগীর ভাই এই জায়গাটা আসার পরেই আলমগীর ভাই খুশি হয়ে গেছে। অ্যাকচুয়ালি মানে হ্যাঁ, আসলে চৌস একটা জায়গা, কিন্তু দুবাই সাইডে যাইতে মন চাইতেছে না, এইরকম জায়গা থাকলে কেন যাবে। হ্যাঁ, আলমগীর ভাই এখন দুবাই ছেড়ে যাবে না বলতেছে। পুরো ক্যানেলটা মানে একদম ওইখান পর্যন্ত ক্যানেল।
পানিগুলো একদম মানে মুখের মধ্যে মানে আইসে পড়তেছে। ক্রাউডটা দেখেন একবার, প্রচুর মানুষ। সবাই টিকটক, রিলস, ফটোশুট, ভিডিও, সবাই বিজি এগুলা নিয়ে। আর এখানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে মানে গরমের সময় অ্যাকচুয়ালি এখানে টাইম স্পেন্ড করতে পারবেন ফ্যামিলি নিয়ে। বেশিরভাগ ফ্যামিলি এসছে, কাপল এসছে, কিন্তু আমরা সিঙ্গেল দুই ভাই। আমরা দুই ভাই সিঙ্গেল আসছি। আমাদের এটাই আনন্দ, এটাই মজা। তো ট্রাই করবো এখন ওই বালুর এখানে যাওয়ার জন্য, মানে এখানে সবাই নামতেছে। এখানে যাব, দেখি এখানে ঢেউগুলো খুব সুন্দরভাবে দেখা দিতেছে। তো ওইখানে যাবো অ্যান্ড দেখি এখানে নাইমা কেমন ফিল করতে পারে। আমার মনে হয় এখান থেকে আরো এখানে বেশি সুন্দর, সবাই এখানে এনজয় করতেছে। তো চলুন ওইখানে যাওয়ার পরে দেখা হচ্ছে। এটা পার হয়েছি, কিন্তু এখানে রাস্তা নাই যাওয়ার জন্য, সবাই এদিক দিয়ে পার হইতেছে, তো আমরা এখানে এদিক দিয়ে পার হইতেছি। পাথরগুলো খুবই মানে আলমগীর ভাই খালি পইরেন না ভাই। সবাই এখানে এনজয় করতেছে। আরে ঢেউ রে, ওইদিকে যাচ্ছে এখন। জায়গাটা অন্ধকার কিন্তু জোস। দেখেন ঢেউগুলো দেখেন। এখানে লাইটটা একটু কম, বাট ঢেউটা ফুলফিল এবং জোস একটা সিন ভাই, জোস একটা সিন, পুরোটাই মানে অস্থির। আলমগীর ভাইকে নিয়ে আমি খুব এনজয় করতেছি এই জায়গায়। দুই ভাই মিলে এখানে দাঁড়া এই ওয়েভের ফুল একদম ফিল নিতেছে অ্যাকচুয়ালি, এবং খুব বড় বড় ঢেউগুলা। তো উপরে চলে এসেছি, খুবই সুন্দর একটা সময় কাটাইলাম এখানে, এবং খুবই জোশ ছিল ব্যাপারটা। এবং ঢেউয়ের যে সিনগুলো, ও মাইক। তো এখন যাচ্ছি, সামনে আরও কিছু আছে দেখার মতো, ওগুলো দেখবো এবং আপনাদেরও দেখাবো। দেখুন সবাই, আমরা ওইখানে গেছি, দেন পুষ্পারে গেছি, ম্যানগ্রোভগুলো আলমগীর ভাইয়ের সাথে। আলমগীর ভাই তো ফুল চিল। আলমগীর ভাই বলতেছিল কাপড় চোপড় খুলে লাইমা দিব পানিতে, আমি আটকে। হ্যাঁ, দেশ হইলে আসলে নামা দিত ভাই, এখানে তো বর্ডার দেওয়া না, নামা সম্ভব না। সাইডে কিছু ফুলের সিন আছে, সবাই মিলে মানে আড্ডা দিতেছে আর কি। এটা হচ্ছে মেন রোড, এই ব্রিজটা, আর এটার নিচ থেকে ক্যানেল গেছে। আমরা এখন ওদিকে যাবো এবং ওই জায়গাটাও দেখে দেখে যাবো। পানি একদম ব্লু। আমি ব্লু ওয়াটার আইসল্যান্ডে গেছি দুবাইতে, যে বিআর বিচের পাশে আপনারা ব্লগ দেখতে পারেন, এবং ওইখানে পানিগুলো আসলে একদম ব্লু এবং পুরো ফ্রিজার একটা এলাকা, মানে পুরো আপনি যাবেন একদম পুরো ফ্রিজ হয়ে যাবেন, এত ঠান্ডা ওইখানে। ক্রাউডটা দেখেন গাইস, সবাই এদিক দিয়ে নামতেছে এবং সোজা এদিকে চলে যাচ্ছে একদম। জোশ ছিল না আলমগীর ভাই ব্যাপারটা? আসলে রুমে বোরিং হইতেছিলাম, আলমগীর ভাই ফ্রি ছিল, চলেন সুন্দর একটা জায়গা, আসবেন আপনারা, সুন্দর একটা জায়গা আসছি, মনোরম পরিবেশ। আপনারা আসবেন, দুবাই আসলে আপনারা শারজাতে মানুষজনের চাপ বেশি, অন্য দিন কম থাকে।
তো আপনারা যদি এরকম আসেন শারজাতে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই লায়া ক্যানেলটাতে আসবেন এবং ঘুরে যাবেন। চৌস একটা প্লেস অ্যান্ড ঢেউ উপভোগ করতে পারবেন, বিচের পুরো একটা ফিল পাবেন। এবং নতুন হয়েছে, ওপেনিং করছে পাবলিকালি, পুরোটা ফ্রি। ওই দেখা যাচ্ছে যে ফ্ল্যাগের নিচ পর্যন্ত একদম ওইখানে ক্যান্ডেল। এবং আমরা আলনাতে যাবো ওই দিক দিয়ে, সামনে যাই ট্যাক্সিতে উঠবো। তো এখান থেকে উঠতে পারি, বাট ভাবলাম যে একটু হাইটা যাই, কারণ আপনারা দেখতেছেন আশেপাশে এই যে ভিলাগুলো খুবই সুন্দর। আশেপাশের ভিলাগুলা আলমগীর ভাই, এগুলো খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, এটি মনে হয় কোনো সরকারি কোনো সরকারি ভবন তো এগুলা সব, কার্যালয় থাকে না মানুষ, অফিস কিছু একটা হইব। হ্যাঁ, ওই গোল্ড মার্কেট দেখা যেতেছে, ওই সাইডটা হচ্ছে রোলা। তারপরে এখানে হচ্ছে যে আইসল্যান্ডটা, শারজা আইসল্যান্ড। এখানে অনেক গ্রাফিটি আছে, ওই যে আইসল্যান্ডের ভিতরে গ্রাফিটি আছে। তো আইসল্যান্ড নিয়ে আমি এখন আর কথা বলছি না, কারণ আইসল্যান্ড নিয়ে আমি নেক্সট একটা ব্লগে দেখবেন আমাকে। তো আপনারা যদি শারজাতে আসেন অবশ্যই ক্যানেলটা ঘুরে যাবেন, কারণ হচ্ছে ক্যানেলটা খুবই জোস। এবং আলমগীর ভাইকে নিয়ে আসছি আজকে, খুব এনজয় করলাম 2 ভাই মিলে। আর এখানে মোটামুটি সাউন্ডও নাই, একদম নিরিবিলি এই জায়গাটা, কারণ ক্যানেল থেকে একদমই আউটসাইড। তো আমরা হাঁটতে এখন একদম ক্যানেলের শেষ মাথা দিয়ে হয়ে বের হয়ে যাব। তো 2 ভাই মিলে প্রচুর এনজয় করলাম এবং পুরোটা শরীর ঠান্ডা হয়ে গেছে। আজকে একটু মোটামুটি গরম ছিল। তো গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই। এবং আজকে চেষ্টা করছি যে শারজাতে নতুন একটা প্লেস উদ্বোধন হয়েছে, লায়া ক্যানেলটা এক্সপ্লোর করার, এবং আমি খুবই এনজয় করছি। এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের জায়গাটা কেমন লাগছে। আপনারা যদি দুবাইয়ে শারজাতে আসেন তাহলে অবশ্যই এই ক্যানেলটা ঘুরে যাবেন। খুবই জোস একটা ক্যানেল, বিচের অস্থির একটা ফিল নিতে পারবেন এখানে। ফ্যামিলি একটা প্লেস এবং পুরোটাই ফ্রি, শারজা আইসল্যান্ডের ঠিক অপোজিটে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আর আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে কোনো প্লেস নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ওই জায়গায় যেয়ে রিভিউ দেওয়ার চেষ্টা করবো, জায়গাটা ঘুরে আসার চেষ্টা করব। আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।